আজকে আমরা এই বাণিজ্য মেলায় ঘুরবো এবং আপনাদেরকে সেটি শেয়ার করব। সো ভিউয়ার্স, চলুন আমরা একটু বাণিজ্য মেলায় ঘুরে দেখে আসি কি কি আয়োজন রয়েছে আর এবারে বাণিজ্য মেলাটি কেমন হতে যাচ্ছে। অ্যানালগ ব্যাংকের এই ডিজিটাল সেবা এই বাণিজ্য মেলায় এসে পেয়েছি, এটি আজকে বাণিজ্য মেলায় আসার সার্থকতা। সো একটু এটিএম বুথে প্রবেশ করছি। লিটল ট্রাভেলার তামিম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। বিআরটিসির এই বাসে করে 300 ফিট দিয়ে যাচ্ছি পূর্বাচলে, যেখানে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার রয়েছে সেখানে। আর সেখানে হচ্ছে 27তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2023। আমরা এখন রওনা করেছি আর এই 14 লেন বিশিষ্ট যে রাস্তাটি হচ্ছে এখনো সম্পূর্ণ কাজ শেষ হয়নি, এদিক দিয়ে আমরা যাচ্ছি বাণিজ্য মেলাতে। আমরা এখন বাণিজ্য মেলার সামনে চলে এসেছি আর এই যে গেট দেখতে পাচ্ছেন, বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার। আর এখানে কৃত্রিম মেট্রো রেল দিয়ে এবারে গেটটি তৈরি করা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। আর ঠিক এই মুহূর্তে চলে এসেছি পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার যে 27তম বাণিজ্য মেলা হচ্ছে সেখানে চলে এসেছি। আজকে আমরা এই বাণিজ্য মেলায় ঘুরবো এবং আপনাদেরকে সেটি শেয়ার করব। সো ভিউয়ার্স, চলুন আমরা একটু বাণিজ্য মেলায় ঘুরে দেখে আসি কি কি আয়োজন রয়েছে আর এবারে বাণিজ্য মেলাটি কেমন হতে যাচ্ছে। ভিউয়ার্স, আমরা এখন এই গেটটি দিয়ে প্রবেশ করব। দেখতে পাচ্ছি অনেকে প্রবেশ করছেন, আমরা টিকিট কেটে নিয়েছি আর আমরাও এই বাণিজ্য মেলায় প্রবেশ করছি। ভিউয়ার্স, আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে এখানেই স্থায়ীভাবে বাণিজ্য মেলা হয়ে থাকে। 27তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আমরা চলে এসেছি এই পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। আর আমরা প্রবেশ করতেই দেখতে পাচ্ছি বিভিন্ন স্টলগুলো। আমরা এখন একটু ভিতরের দিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নেবেন। সেবই আইসক্রিমের স্টলের সামনে চলে এসেছি। এই সেবই আইসক্রিমটি গত বছর বাণিজ্য মেলায় কিন্তু আইসক্রিম ডান্সের কারণে ভাইরাল ছিল বলা যায়, কিন্তু এবার কিন্তু তেমন কোনো কিছুই দেখছি না আমরা। তবে এখানে গেমের আয়োজন করা হয়েছে, দেখতে পাচ্ছি গেম খেলে আইসক্রিম জিতা যাবে এরকম একটি অপশন রয়েছে। তাছাড়া যারা ছবি তুলতে অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য এই স্টলে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, যাতে আপনি এখানে নিজের ইচ্ছে মতো ছবি তুলতে পারেন। আইসক্রিম খাওয়ার পাশাপাশি আপনি ছবিও তুলতে পারবেন এই স্টলে এসে। প্রবেশ মুখের স্টলগুলো দেখে আমরা এখন একটু ভিতরের দিকে যাচ্ছি।
আমরা এখন বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের ভিতরে প্রবেশ করছি। আর প্রবেশমুখী দেখতে পাচ্ছি ঠিক এই পাশটিতে রয়েছে পুলিশ কন্ট্রোল রুম। আর আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, বাণিজ্য মেলা কিন্তু এই এক্সিবিশন সেন্টারের ভিতরেও স্টল বসে এবং তার দুপাশে স্টল বসে। সেক্ষেত্রে আমরা বাইরের স্টলগুলো দেখে এখন ভিতরে চলে এসেছি। ভিউয়ার্স, এক্সিবিশন সেন্টারের ভিতরে প্রবেশ করেছি। আর এক প্রান্তে দেখতে পাচ্ছি স্টলগুলো রয়েছে, অন্য প্রান্তে কিন্তু এরকম স্টলগুলো রয়েছে। আমরা সেগুলো ঘুরে দেখব এবং এক্সিবিশন সেন্টারের আরেক পাশেও কিছু স্টল রয়েছে, সেগুলো আমরা ঘুরে দেখব। ভিউয়ার্স, আপনাদের একটি বিষয় জানিয়ে রাখছি, যারা বাণিজ্য মেলাতে আসবেন ঢাকা থেকে, অর্থাৎ কুড়িল বিশ্ব রোড থেকে ফ্লাইওভারের নিচে থেকেই শাটল বাস নামক যে বিআরটিসির দোতলা বাস রয়েছে, সেগুলো কিন্তু সরাসরি এই বাণিজ্য মেলার সামনে এসেই নামে এবং সেই বাসগুলোতে এসে আপনি এই বাণিজ্য মেলা ঘুরে দেখতে পারবেন এবং বাণিজ্য মেলা থেকে প্রয়োজনীয় কেনাকাটা করতে পারবেন। বাণিজ্য মেলাতে যখনই আসি তখনই এরকম জিনিসগুলো আমার কাছে বেশি চোখে পড়ে, আর তাই এই স্টলগুলো আমি ভিজিট করতে কখনোই ভুল করি না। আর আজকেও তাই এগুলো ঘুরে দেখছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। ভিউয়ার্স, আপনারা যারা বাণিজ্য মেলায় আসবেন, এখানে বাইক থেকে শুরু করে গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে, খুবই চমৎকার ভাবে ব্যবস্থা করা হয়েছে। এখানে আপনারা যে কোনো সময় ঘুরে দেখতে পারেন। আমরা এখন বাণিজ্য মেলার স্টলগুলো ঘুরে দেখছি। সো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নেবেন। আমরা এখন একটু বাইরের স্টলগুলো দেখার জন্য চলে এসেছি। এতক্ষণ ভিতরের এক পাশের স্টলগুলো দেখছিলাম, আর এখন পিছনের দিকে বাইরের দিকে যে স্টলগুলো রয়েছে সেখানে চলে এসেছি। আর এটি হচ্ছে নেসলে বাংলাদেশের স্টল। আর আমরা এখানে প্রবেশ করেছি। নেসলে সবসময় বাচ্চাদেরকে নিয়ে অনেকটা বেশি আয়োজন করে থাকে। দেখতে পাচ্ছি একজন খুদে ফুটবল ভক্তের ফুটবল নিয়ে খেলা করা। ফার্স্টে একজন শুরু করবেন, এরপর পর পর তিনটা সবার আগে যে মিলাতে পারবে সে হচ্ছে উইনার। এখন রয়েছে আরএফএল স্টলে। সবসময় বাণিজ্য মেলাতে অনেক বড় স্টল দিয়ে থাকেন আরএফএল, আর এবছরও তার ব্যতিক্রম নয়। আরএফএল এ সবকিছু রয়েছে এই স্টলে, আপনারা ভিজিট করে দেখতে পারেন। ভিউয়ার্স, যে স্টলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রাণের স্টল। প্রাণের স্টলটিও কিন্তু অনেক বড় হয়ে থাকে প্রতি বছরই বাণিজ্য মেলাতে। আর এবছরও প্রাণ অনেক বড় আকারের স্টলটি নিয়ে প্রাণের সব প্রোডাক্ট রয়েছে এখানে। আপনি চাইলে
এখান থেকে প্রাণের প্রোডাক্টগুলো দেখতে পারেন এবং মেলা উপলক্ষে তো ডিসকাউন্ট রয়েছেই। আমরাও প্রাণের স্টলটি ঘুরে দেখছি। এটি হচ্ছে জনতা ব্যাংকের স্টল। এই যে এটিএম বুথটি এখানে রাখা হয়েছে। ঠিক এই মুহূর্তে আমি রয়েছি জনতা ব্যাংকের স্টলের সামনে। আর এখানে একটি মজার বিষয় হচ্ছে, এই যে আমার কার্ডটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু জনতা ব্যাংকের এটিএম কার্ড। আর এই কার্ডটি সাধারণত কিন্তু যে কোনো জায়গায় পাঞ্চ করা যায় না, কারণ আপনি একটি জনতা ব্যাংকের বুথ পাওয়া মানে সোনার হরিণ পাওয়া। আর যেটি হচ্ছে এই বাণিজ্য মেলায় এসে পেয়ে গিয়েছি, যেটি কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। আর এই কার্ডটি কিন্তু আমিও সবসময় ইউজ করতে পারি না। সো এখানে এসে যখন এটি পেয়েছি, আমার কাছে মনে হচ্ছে এই মেলার সবচেয়ে বড় সার্থকতা হচ্ছে এই জনতা ব্যাংকের এই স্টলটি আর এই এটিএম বুথটি। কারণ এই অ্যানালগ ব্যাংকের এই ডিজিটাল সেবা এই বাণিজ্য মেলায় এসে পেয়েছি, এটি আজকে বাণিজ্য মেলায় আসার সার্থকতা। সো একটু এটিএম বুথে প্রবেশ করছি। আমরা এখন এক্সিবিশন সেন্টারের আরেকটি প্রান্তে ভিতরে প্রবেশ করেছি। আপনাদেরকে বলেছিলাম শুরুতেই, এই পাশটিতেও কিন্তু অনেক ধরনের স্টল রয়েছে। আমরা এখন এই পাশটি একটু ঘুরে দেখব যে কি কি রয়েছে এবং সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো ভিউয়ার্স, দেখতে থাকুন, লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন। আমরা বাইরের এই পাশটিতে একটু ভিজিট করছি। আর এই পাশে রয়েছে ইগলো আইসক্রিম যে স্টল রয়েছে সেটি। বিশেষ করে যারা আইসক্রিম লাভার রয়েছেন তারা কিন্তু এই শীতকালেও আইসক্রিম খেতে এই স্টলগুলোতে এসে ভিড় জমান। আমরাও এসেছি এই ইগলো স্টলে আর একটু ঘুরে দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, প্রতি বছরই জানুয়ারির 1 তারিখ থেকে বাণিজ্য মেলা শুরু হয়। আর এবছরও জানুয়ারির 1 তারিখে বাণিজ্য মেলাটি শুরু হয়েছে আর 31 তারিখ পর্যন্ত চলবে এই মেলা। যেহেতু এখন শুরুর দিকে, এখনো সৌন্দর্য বর্ধনের কাজ চলছে, সেক্ষেত্রে কিছুদিন পর হয়তোবা মেলা আরো বেশি জমে উঠবে। আমরা এই যে এতক্ষণ ঘুরেছি, আমার সাথে বন্ধু শুভ ছিল। বাণিজ্য মেলাতে আমরা এসেছি পূর্বাঞ্চলে, এখান থেকে আমরা ঘোরা শেষ করছি। সো বন্ধু, কেমন লেগেছে বাণিজ্য মেলা, এক কথা যদি বলতে? আলহামদুলিল্লাহ, বাণিজ্য মেলা ঘুরে খুব ভালোই লেগেছে। কিন্তু আমরা তো মাসের প্রথম দিকে চলে এসেছি, এখনো অনেকগুলো স্টল ঠিকমতো ইনস্টল করতে পারিনি। এগুলোর সব তত্ত্বাবধান হচ্ছে এবং কাজ চলতেছে। পরিপূর্ণভাবে সব স্টলগুলো হলে আপনারা সবাই ঘুরে আরও মজা পাবেন এবং বাণিজ্য মেলায় আগের চেয়ে আরও একটু ডেভেলপ হয়েছে। আপনারা সবাই আসলে এবং পার্কিং করতে পারবেন, গাড়ি বাইক সব যথেষ্ট পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে। আশা করি আপনারা বাণিজ্য মেলা খুব এনজয় করতে পারবেন। আসার দাওয়াত রইল। ধন্যবাদ সকলকে। সো আমরা বিদায় নেওয়ার তার প্রান্তে চলে এসেছি।
ভিউয়ার, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে আজকে ঘুরে দেখা শেষ করে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন।